नमः सर्वमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम नमो नारायणी नमोस्तुते। नमस्कार बंधुरा, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লগে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। ফলহারিণীর কালী পুজোর দিনই সারদা দেবীকে ষোড়শী জ্ঞানে পুজো করেছিলেন স্বয়ং শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই পুজো করা হয় ফলহারিণী নামেই। শাস্ত্রমতে এই তিথিতে পুজো করলে দেবী কালিকা ভালো মন্দ সকল কর্মফল হরণ করে বা সাধিকাকে মোক্ষ লাভ দান করেন। বন্ধুরা, আধুনিক সমাজের এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায় ঘটেছিল একেবারে নিভৃতে, অতি অনাড়ম্বরে। শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে ষোড়শী রূপে পুজো ভারতীয় সমাজের এক যুগান্তকারী ঘটনা। 1280 বঙ্গাব্দের 13ই জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পুজোর দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা দেবীকে সাক্ষাৎ ষোড়শী জ্ঞানে পুজো করলেন। এটি পৃথিবীর ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা। বন্ধুরা, জগতের ইতিহাসে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সাধনা যেমন তুলনাবিহীন, তেমনি আপাপর পৃথিবীর বাসীর কাছে দাম্পত্যের এক যুগান্তর দৃষ্টিভঙ্গি রাখলেন তিনি। এই ঘটনাটি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে। 1280 সালে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি। এই দিনটি হল ফলহারিণী কালী পুজোর পুণ্য দিবস। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রী শ্রী জগদম্বাকে পূজা করবেন, তার জন্য বিশেষ আয়োজন করেছিলেন। কিন্তু সমস্ত পুজোর আয়োজন মন্দিরে না হয়ে ঠাকুরের ইচ্ছা অনুযায়ী গুপ্তভাবে ঠাকুরের গৃহেই হয়েছিল। অমাবস্যার রাত্রি যত বাড়তে লাগলো, ঠাকুরের ভাগ্নে হৃদয় মন্দিরে মা ভবতারিণীর পুজো করতে হবে বলে আগে ঠাকুরের পুজোর সমস্ত ব্যবস্থা করে মন্দিরে চলে গেলেন। সমস্ত কিছু পুজোর ব্যবস্থা করতে করতে রাত্রি 9টা বেজে গেল ঠাকুরের। ইতিমধ্যে ঠাকুর শ্রী শ্রী মাতা ঠাকুরুণীকে পূজাকালে তার ঘরে উপস্থিত থাকার জন্য আগেই বলে পাঠিয়েছিলেন এবং ঠাকুরের আদেশ মতো শ্রী শ্রী মাতা ঠাকুরুণী আগেই পুজোর ঘরে উপস্থিত হয়েছিলেন। এরপর ঠাকুর বসলেন পুজোয়। এরপর ঠাকুরের মাতৃপুজোর জন্য যেই মায়ের বেদি বানিয়েছিলেন ঠাকুর, সেই পিঠে শ্রী শ্রী মাকে বসার জন্য বললেন। শ্রীমা মন্ত্রমুগ্ধার মতো ওই পিঠে বসলেন। সামনে কলসের মন্ত্রপুত বাড়ি দ্বারা ঠাকুর বারংবার শ্রী শ্রী মাকে যথাবিধানে অভিষিক্তা করলেন। এরপর ঠাকুর প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন। অহি বালে হে সর্বশক্তির অধীশ্বরী মা তো ত্রিপুর সুন্দরী সিদ্ধিধার উন্মুক্ত করো। ইহার মানে শ্রী মার শরীর মন প্রবৃত্ত করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। এরপর শ্রী শ্রী ঠাকুর শ্রীমাকে দেবী জ্ঞানে ষোড়শ উপাচারে পুজো করলেন এবং ভোগ নিবেদন করে স্বহস্তে শ্রী শ্রী মাকে খাইয়ে দিলেন দেবী রূপে। শ্রী শ্রী মাতা ঠাকুরণী সমাধিস্থা হইলেন। ঠাকুরও অদ্যবাহ দশায় মন্ত্র উচ্চারণ করতে করতে সম্পূর্ণ সমাধিমগ্ন হইলেন। অনেকক্ষণ কেটে যাওয়ার পর আত্মারাম ঠাকুরের যখন জ্ঞান আসলো, তিনি তখন দেবীকে আত্মনিবেদন করলেন। ঠাকুর তখন নিজের সমস্ত সাধনার ফল এবং জপের মালা সর্বস্ব শ্রী শ্রী দেবীর পাদপদ্মে চিরকালের জন্য বিসর্জনপূর্বক মন্ত্র উচ্চারণ করতে করতে দেবীকে প্রণাম করলেন। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিবগ্রহিণী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। এরপর পুজো শেষ হলে মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহে ঠাকুরের সাধনার শেষ হলো। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেবী রূপে মা শারদাকে পুজো করে তার সমস্ত সাধনার ফল শ্রী শ্রী মার চরণে অর্পণ করেছিলেন। দেবী জ্ঞানে প্রকৃতিম পরমাম অভয়াং বরদাং নবরূপধরাং জনতাপহরাং শরণাগত সেবকতোষকরিং প্রণমামি পরং জননীং জগতাম।
শ্রী শ্রী মার চরণে এবং শ্রী শ্রী ঠাকুরের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। মা এবং ঠাকুর সকলের মঙ্গল করো, সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, এই প্রার্থনা করে আজকের এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার।